তোমরা কি জানো 2024 সালে এসএসসি পরীক্ষায় শুধুমাত্র গণিতে ফেল করা শিক্ষার্থী হচ্ছে 1,60,000। এই 1,60,000 শিক্ষার্থী শুধুমাত্র গণিতে ফেল করার মূল কারণ কি বলে তুমি মনে করো? আচ্ছা, গণিত সব থেকে কঠিন সাবজেক্ট, এটাই কি মূল কারণ? উত্তর হচ্ছে না। তাহলে মূল কারণটা কি? মূল কারণটা যদি আমরা একটু বিস্তারিত জানতে চাই, তাহলে প্রথম যে কারণ আসবে সেটা হচ্ছে আমাদের এই গণিত বইয়ের কিন্তু অধ্যায় অনেক বেশি, অর্থাৎ 17টা অধ্যায়। আচ্ছা, এই 17টা অধ্যায়ের প্রিপারেশন নিতে গেলে কিন্তু স্টুডেন্টরা এমনিতেই ভয় পাবে, আর তারা কিন্তু ওই পরীক্ষায় ফেল করবে, স্বাভাবিক, কারণ তারা পড়তেই বসবে না। তাহলে কি করা যায় যে কাজটা করলে আমাদের ম্যাথ পড়তেও ভালো লাগবে এবং ম্যাথের প্রিপারেশনটা ভালোভাবে হয়ে যাবে এবং পাসটা আমাদের একদম নিশ্চিত হয়ে যাবে? তো সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তাহলে প্রথমে আমি বলি যে আমাদের গণিতে পাস করতে গেলে তোমাকে কয়টা সৃজনশীল লিখতে হবে? সর্বোচ্চ না হয় 3টা লিখতে হবে, কারণ 3টা সৃজনশীল তুমি ভালোভাবে লিখতে পারলে প্রতিটা সৃজনশীল 8 নম্বর করে পেলেও কিন্তু 3 8 24 আর এমসিকিউ 24 কিন্তু আমাদের পাস মার্কের থেকে বেশি নাম্বার। আর এমসিকিউতে কিন্তু তুমি এক্সট্রা করে যদি 10 12 নাম্বার পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি খুব ভালোভাবেই কিন্তু এসএসসি পরীক্ষায় পাস নাম্বারটা একদম নিশ্চিত করে আসতে পারো। এখন এই 3টা সৃজনশীল নিশ্চিত করতে তোমার কয়টা অধ্যায় পড়া লাগবে? এসএসসি পরীক্ষায় গণিতে কিন্তু 11টা প্রশ্ন থাকে, তার ভিতরে 7টি প্রশ্ন লিখতে হয়। তা আমার কথা হচ্ছে 3টি প্রশ্ন লিখতে গেলে তোমাকে কি 17টা অধ্যায় কমপ্লিট করতে হবে? উত্তর হচ্ছে না। 11টা করতে হবে? তাও কিন্তু না। 7টা করতে হবে? তাও কিন্তু না। এইখানে 3টা সৃজনশীল কনফার্ম করতে গেলে তোমাকে কিন্তু জাস্ট 4টা, সর্বোচ্চ 5টা অধ্যায় যদি ভালো করে প্রিপারেশন নাও, তোমার কিন্তু পাস নম্বর 100% নিশ্চিত হয়ে যাবে। তাহলে আজকে আমি সেই 5টা অধ্যায় নিয়ে আলোচনা করব। যেই 5টা অধ্যায় তুমি যদি প্রথম থেকে সিলেক্ট করে নিতে পারো, তাহলে তোমার গণিত পড়তে খুবই ভালো লাগবে এবং গণিতের প্রিপারেশনটা সবার আগে কমপ্লিট হবে। টেস্ট পরীক্ষায় তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করে দেখবা যে তুমি এই পরীক্ষায় আমার কথা মতো 5 নাম্বারটা তুলতে পারতেছো কিনা। তাহলে আজকে আমি সেই 5টা অধ্যায় নিয়ে আলোচনা করব, যেই 5টা অধ্যায় যে কোনো স্টুডেন্ট পাস করাতেই কিন্তু যথেষ্ট। যে প্রথম কোন অধ্যায়টা পড়লে আমরা শিওর একটি সৃজনশীল কমন পাবো, সেটা হচ্ছে কি? পরিসংখ্যান। তাহলে আমি 4 থেকে 5টা অধ্যায় লিখবো, যেইগুলো করলে আমাদের প্রিপারেশন কমপ্লিট হবে, মানে এস পাস করার জন্য প্রিপারেশন কমপ্লিট হবে। প্রথমটা হচ্ছে পরিসংখ্যান। আমরা জানি পরিসংখ্যান থেকে একাই 2টা সৃজনশীল আসে, ঠিক আছে? তার পরিসংখ্যান আমরা করব। হ্যাঁ, এটা কিন্তু সব থেকে সহজ একটা অধ্যায় এবং খুব সহজে কিন্তু স্টুডেন্টরা এইটা থেকে তোমার অ্যান্সার করতে পারবে। একটা 2টা সৃজনশীল পাবো, এখান থেকে আমরা একটা লিখতে পারবো, 2টা কিন্তু লিখতে পারবো না। 2 নম্বর একটা অধ্যায়, সহজ একটা অধ্যায়, যে অধ্যায়টা করলে স্টুডেন্টরা খুব সহজে করতে পারবে, একদম সহজে করতে পারবে, সেটা হচ্ছে দূরত্ব উচ্চতা। এই দূরত্ব ও উচ্চতা। তাহলে এই দূরত্ব উচ্চতা থেকে প্রশ্ন আসবে কয়টা বলো তোমাদের? একটা। এখান থেকে আসবে কয়টা? 2টা। আচ্ছা, ঠিক আছে। এই দূরত্ব উচ্চতা তুমি যদি করো, তাহলে একটি সৃজনশীল তুমি কিন্তু শতভাগ নিশ্চিত কমন পেয়ে যাবা। আচ্ছা, তারপরে আমাদের আরো একটি অধ্যায় আমরা যদি দেখি এখানে, সেটা হচ্ছে কিন্তু এই দেখো, এই জ্যামিতি অংশে তুমি করবা যেটা, সেটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি। তাহলে এই ব্যবহারিক জ্যামিতি করলে তুমি এখান থেকে একটা কমন পেয়ে যাবা। এবং 4 নম্বরের যে অধ্যায়টার কথা বলবো আমি, সেটা হচ্ছে যে বৃত্ত। এটা হচ্ছে কি? আমাদের বৃত্ত। তাহলে দেখো, তুমি যদি এই বৃত্ত করো, তাহলে কিন্তু তুমি একটা কিংবা 2টা, একটা অথবা 2টা, এখানে দেখো একটা অথবা 2টা। আচ্ছা, যদিও তোমার 2টাও যদি আসে, শোনো, এখানে 2টার এখানে 3টা, এই 3টা আসলে কিন্তু 3টা লিখতে পারতেছো না, তোমার লিখতে হবে কিন্তু 2টা। তার মানে তুমি ধরো সাপোজ তুমি এখানে কিন্তু একটা সৃজনশীল ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, বা একটি সৃজনশীল লিখতে পারবে এখান থেকে। দেখো কোনটা থেকে কয়টা লিখতে পারো সেটা লিখি আমি। একটা 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 একটা। দেখো, একটা 2টা 3টা 4টা। তুমি যদি, আমি আর কোনো সৃজনশীল বা আর কোনো অধ্যায় আমি তোমাকে দিতে চাই না, জাস্ট এই 4টা অধ্যায় পড়ো। এই 4টা অধ্যায় পড়লেই তুমি কিন্তু পাস নাম্বার 100% কিন্তু তোমার আয়ত্তে নিয়ে আসতে পারবা। এই দেখো, পরিসংখ্যান থেকে নিশ্চিত 2টা সৃজনশীল আসবে, লিখবে তুমি কয়টা? একটা। দূরত্ব থেকে একটা আসবে শিওর, এটা খুবই সহজ, খুবই সহজ একটা অধ্যায়। ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি কিন্তু খুব সহজ একটা অধ্যায়, শুধুমাত্র সম্পাদ্য অঙ্কন, সম্পাদ্য কিভাবে আঁকতে হয় এবং সেটার প্রমাণটা লিখতে হয় না আমরা জানি। অঙ্কনের বিবরণটা কিভাবে লিখতে হয় একটা যদি ভালো করে শিখে নিতে পারো, যে কোনো ছবি আঁকানোর পরেই কিন্তু তুমি খুব সহজেই অঙ্কনের বিবরণটা নিজে নিজে লিখতে পারবা। এগুলো কিন্তু মুখস্থ করবা না, অবশ্যই তোমাকে কিন্তু এই এখন থেকে গুরুত্ব দিয়ে এই 4টা অধ্যায় একদম ঝাঁঝরা করে ফেলতে হবে। মনে করতে হবে তোমার গণিত বইয়ের প্রিপারেশন তুমি নিতেছো না, তুমি এই 4টা অধ্যায়ের প্রিপারেশন নিতেছো জাস্ট। কারণ গণিত বই দেখলে তোমার মনে হবে অনেক কিছু,
কিন্তু তুমি শুধু এই 4টা অধ্যায় প্রিপারেশন নাও, যদি তুমি এই 4টা অধ্যায় প্রিপারেশন খুব ভালো করে একদম মানে খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস যদি তুমি জেনে যেতে পারো, তাহলে কিন্তু তোমাকে ফেল কেউ করাইতে পারবে না ইনশাল্লাহ। ব্যবহারিক জ্যামিতি থেকে প্রশ্ন আসবে এবং বৃত্ত থেকে কিন্তু সম্পাদ্য উপপাদ্য দুইটাই আসে। সো এই 4টা অধ্যায় করো, তুমি 4টা সৃজনশীল অনায়াসে কমন পাবা। সো তোমরা প্রথম থেকে এই অধ্যায়গুলো ভালো করে পড়ো, ইনশাল্লাহ তোমাদের 5 নাম্বার কিন্তু নিশ্চিত হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক উপকারী হবে। আর যদি তোমাদের এই ভিডিওটা উপকারে লাগে, তাহলে বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করবা এবং কমেন্ট করে জানিয়ে দিবা যে আসলে তোমার এই ভিডিওটা কোনো হেল্প করতে পেরেছে কিনা। আল্লাহ হাফেজ।